ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع হিসাব। সাদাকাল্লাহুল আযীম। সূরা আলে ইমরান প্রথম রুকুর শেষ অংশ। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসেবে কেবলমাত্র মনোনীত আমার কাছে কি? সবাই বলেন কি? এটা কার কাছে মনোনীত? আল্লাহ পাকের কাছে মনোনীত। আল্লাহর মনোনীত রাস্তায় শান্তি না অন্যের দেখানো পথে শান্তি? আল্লাহর দেখানো পথেই শান্তি, যেহেতু তিনিই সৃষ্টি করেছেন এ মানব গোষ্ঠীকে। সেজন্য মুসলমান যারা কালেমা পড়েছেন তাদেরকে ইসলামের দিকে আসতে হবে, যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কোনো খণ্ডিত বিষয় নয়। নামাজ, রোজা, হজ, যাকাত করলেই ইসলাম পালন হয়ে যাবে এ কথা বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। মানুষকে শান্তিতে রাখার জন্য এই পৃথিবীর মানুষ অনেক চেষ্টা করেছে। আপনারাই জবাব দেন, শান্তি কি দিতে পেরেছে? পারে নাই। আচ্ছা বলুন তো, সমাজবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? সকলে জবাব দিতে হবে। পুঁজিবাদ কার তৈরি, আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ কার তৈরি, আল্লাহর না মানুষের? ধর্ম নিরপেক্ষ মতবাদ কার তৈরি, আল্লাহর না মানুষের? আর ইসলাম কার? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, এক শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ ইসলামকে, ধর্মকে দুটি ভাগ করেছেন ইচ্ছে মতো। ওনারা বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাতে আল্লাহর বিধান মানব, উমরা করব আল্লাহর কথা মতো, হজ করব আল্লাহর কথা মতো, নামাজ পড়ব আল্লাহর কথা মতো, কিন্তু সংস্কৃতি আমদানি করব গয়া আর কাশী থেকে। আমরা নামাজ পড়ব আল্লাহর কথা মতো, কিন্তু রাজনীতি আল্লাহর কথা মতো করব না, অর্থনীতিতে আল্লাহর আইন মানব না, সমাজনীতিতে আল্লাহর আইন মানব না। তার অর্থ ভাবখানা এই, হে আল্লাহ, হে রাসূল, তোমাদের দুইজনকে বলে দিচ্ছি, আমাদের বাইতুল মুকাররমে, পটুয়াটুলি মসজিদে, মগবাজার মসজিদে, কাটাবন মসজিদে, মতিঝিল টিএনটি মসজিদে, পীর সাহেবদের খানকায় এবং মাদ্রাসা সমূহে, এই সব জায়গায় আপনারা দুজন থাকুন। আমার পার্লামেন্টে, আমার বঙ্গভবনে, আমার সেক্রেটারিয়েটে, আমার ক্যান্টনমেন্টে, আমার কলকারখানায়, আমার ক্ষেত খামারে, আমার অফিস আদালতে আপনাদের দুজনের জন্য 144, এর মধ্যে আপনারা ঢুকতে পারবেন না। অবস্থাটা এরকম কিনা? অবস্থাটা এরকম কিনা? বন্ধুগণ, আল্লাহর আইন কিছু আপনি মানবেন, কিছু মানবেন না, সেটা তো হতে পারবে না। শুনুন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কোরআনের কিছু কথাকে করবে স্বীকার, আর কিছুকে করবে অস্বীকার। যদি এই অবস্থা তোমাদের হয়, আমার কিছু কথা মানবে আর কিছু যদি না মানো, অধিকাংশকে যদি অমান্য করো আর কিছু যদি মানো, তাহলে তার জন্য শাস্তি কি হবে? এই পৃথিবীতে লাঞ্ছনার জীবন যাপন করবে এবং কিয়ামতের দিন চূড়ান্ত শাস্তি তোমাদেরকে প্রদান করা হবে, জাহান্নামের শাস্তি তোমাদেরকে পেতে হবে। দুনিয়ায় পাবে লাঞ্ছনার জীবন। আল্লাহর কোরআনের কিছু মানবা আর কিছু মানবে না, এটা তো হতে পারে না। এই জন্য ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া, এই কথাটি শয়তানের কথা হতে পারে, মানুষের কথা হইতে
পারে না। খুব ভালো করে বোঝেন, খুব সুন্দর করে বুঝুন। আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন। যত জিনিস আমাদের জন্য দরকার, জরুরি, সেই সব জরুরি জিনিসের আমরা কি পক্ষে না নিরপেক্ষ? জবাব দিন। যেমন ভাত খাওয়া, রুটি খাওয়া একটি আবশ্যকীয় জিনিস জীবন বাঁচাবার জন্য। এই খাবারের ব্যাপারে আপনারা কি পক্ষে না নিরপেক্ষ? বিবাহ করা, যারা বিবাহ করে নাই তাদের জন্য বিবাহ করাটা এটা জরুরি কিনা? যদি জরুরি হয় তাহলে আপনারা কি এটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? ঘুমানো একটা জরুরি বিষয়, এই জরুরি বিষয় আপনারা কি পক্ষে না নিরপেক্ষ? তাহলে দেখা গেল যত জিনিস আমার দরকার আমি সবটার পক্ষে থাকি, আর ধর্ম এমন একটা অনাবশ্যকীয় জিনিস যে শুধু এই ব্যাপারে আমাকে নিরপেক্ষ থাকতে হবে। আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র ইসলাম হলো আমার কাছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আপনি ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার কোত্থেকে করলেন? এটা আবিষ্কার কোত্থেকে করলেন? ইতিহাস আপনাকে জানতে হবে। মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় যখন চার্চ দিয়ে রাষ্ট্র শাসন হতো, পাদ্রীরা বিজ্ঞানীদেরকে হত্যা করেছে। গ্যালিলিওর মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে বিষ পারে তাকে হত্যা করা হয়েছে। নারীদেরকে বলা হয়েছে নারী হলো শয়তানের ব্রোকার। আমরা ছিলাম জান্নাতে, ব্রোকারি করিয়া শয়তানের সাথে নারী আমাকে স্বর্গচ্যুত করেছে, সুতরাং নারী হচ্ছে শয়তানের দালাল, এজন্য নারীর থেকে যত পারো দূরে থাকো। এ কথাগুলি তারা বলেছে। নারীর উপর অত্যাচার করেছে, শিক্ষার আলো থেকে মানুষকে বঞ্চিত করেছে। শুরু হলো চার্চের বিরুদ্ধে সংগ্রাম, শুরু হলো পাদ্রীদের বিরুদ্ধে সংগ্রাম। জয়লাভ করলো যারা নিরপেক্ষতা চাইলো, তারা জয়লাভ করলো, আর ধর্মভিত্তিক স্টেট সেখানে বিলুপ্ত হয়ে গেল। এই ছিল ধর্ম নিরপেক্ষতার ইতিহাস। ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন কেন? আমরা কি নারীদের উপরে ইসলাম কি কোন অত্যাচার করেছে? নারীর অধিকার এই পৃথিবীতে কে প্রতিষ্ঠিত করেছে সর্বপ্রথম? ইসলাম। চিল্লায় বলেন কে করেছে? ইসলাম বলেছে নারী তোমার মায়ের জাত, ওই নারী পায়ের তলে, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এ কথা পৃথিবীর কেউ বলে নাই, বলেছে ইসলাম। সুতরাং আমার তো ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন নাই। আমার ইসলাম তো নারীকে মর্যাদা দিয়েছে। ওরা বিজ্ঞানীদেরকে হত্যা করেছে, আর ইসলাম বলেছে একটি ঘন্টা জ্ঞান চর্চা করা 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমল্লাহ লিখে দেবেন। ইসলাম বলেছে, ইসলাম বলেছে শহীদের রক্ত, আল্লাহর নবী বলেছেন শহীদের রক্ত আর জ্ঞানীর কলমের কালি কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। দেখা যাবে শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর কলমের কালির ওজন আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। জ্ঞান চর্চা, জেনারেল লিটারেসি, সাধারণ অক্ষর জ্ঞান, জ্ঞানের প্রতি ইসলাম সবচেয়ে বেশি মানুষকে উৎসাহিত করেছে। ইসলাম বলেছে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসসিন, চীনের মতো দূরতম দেশে গিয়েও যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে সেখানে গিয়েও হলেও জ্ঞান অর্জন করো। ইসলাম জ্ঞানীদের প্রতি, জ্ঞানের প্রতি, জ্ঞান চর্চার প্রতি সবচাইতে বেশি কথা বলেছে। ইসলামের প্রথম আল্লাহ নবীর কাছে যে ওহীটা এলো, সে ওহীটা কি ছিল? ওইটা কি নামাজ, রোজা, হজ, যাকাত? জিজ্ঞেস করি ওহীটা কি ছিল? ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, শিক্ষা গ্রহণ করো। সুতরাং শিক্ষার প্রতি, জ্ঞানীদের প্রতি, বিজ্ঞানীদের প্রতি ইসলাম আকর্ষণ সৃষ্টি করেছে, ফজিলত বর্ণনা করেছে। কাজে আমার তো নিরপেক্ষ হওয়ার দরকার নাই। নিরপেক্ষ হওয়া দরকার ছিল পাদ্রীদের জুলুম থেকে, খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচার জন্য। ওদের জন্য ধর্ম নিরপেক্ষতার দরকার ছিল। ইসলামে কোন ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন আছে? জোরে বলেন আছে? নাই। আর যদি বলেন যে ধর্ম নিরপেক্ষতা এটা পরধর্ম সহিষ্ণুতার জন্য আমরা বলি, তাহলে এটাও বলার দরকার নাই, যেহেতু পরধর্ম সহিষ্ণুতা ইসলাম যা শিখিয়েছে এর থেকে বেশি পৃথিবীতে কেউ দিতে পারে। আল্লাহর নবী বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তাদের প্রতি ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। যদি আচরণটা খারাপ হয়ে যায়, সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার করো, তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন
আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে সংখ্যালঘুদের পক্ষ সমর্থন করে রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করব। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তো আমার বাড়ির কাছে ভারত। ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে সে দেশে কি বিভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা দিতে পেরেছে, অধিকার দিতে পেরেছে? সুতরাং এই ধর্মনিরপেক্ষ এই কথাটা সম্পূর্ণভাবে মুসলমানদেরকে পরিত্যাগ করতে হবে, ধর্মের পক্ষে আসতে হবে। কোথায় আসতে হবে? কিন্তু বিজ্ঞজনেরা আমাদের দেশের খুব বেশি বুদ্ধি রাখেন। ওনারা বলেন কি, বুখারী শরীফের মধ্যে আছে ধর্মনিরপেক্ষতার কথা। কোথায়? কয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআন শরীফের আয়াত নিয়ে ঢুকাইল বুখারীর মধ্যে। ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এইটা দিয়ে কি ধর্মনিরপেক্ষতা বুঝায়? মূল বিষয়টা কি ছিল সেই বিষয়টিতে চলুন আমরা যাই। কাফেরেরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে কাশমাকাশ হচ্ছে, আমাদের মধ্যে যে একটা টানা পোড়েন হচ্ছে, আসুন আমরা একটা কথায় ঐক্যবদ্ধ হই। সেটা কি? আমরা যারা আছি ইসলাম মানি না, আমরা কিছুদিন আপনাদের মসজিদে গিয়া আল্লাহরে দুইটা সেজদা দিয়ে আসবো, আর আপনারা কিছুদিন আমাদের মন্দিরে আইসা আমাদের মূর্তিগুলারে একটু প্রণাম করে যাবেন। আসুন আমরা ধর্ম এভাবে 50-50 ভাগাভাগি করে নেই। এটা ছিল সূরা কাফিরুনের প্রেক্ষাপট নাজিলে। জবাবটা কি এলো? রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলতেন, আর জিবরাইল বলতেন না যতক্ষণ। এবার শুনুন আল্লাহ কি বলছেন, এই প্রস্তাবে আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে মহাসত্যের অস্বীকারীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং মীমাংসা হচ্ছে এটাই, ফয়সালা হচ্ছে এটাই, সিদ্ধান্ত হচ্ছে এটাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। আর দিন মানে কি গতকাল বলছি, মনে আছে আপনাদের? মনে আছে? দিন মানে কি রাত না রাতের উল্টাটা? দিন মানে কি? জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা তোমাদের দিন নিয়ে থাকো, আমরা আমাদের দিন নিয়ে থাকি। এ দিয়ে কি নিরপেক্ষ বুঝায় না পক্ষে বুঝায়? জবাব দেন, কি বুঝায়? তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। সুতরাং হিন্দু আপনি আপনার ধর্মের পক্ষে থাকুন, খ্রিস্টান আপনার ধর্মের পক্ষে থাকুন, ইহুদি আপনার ধর্মের পক্ষে থাকুন, বুদ্ধিস্ট আপনার ধর্মের পক্ষে থাকুন, শিখ আপনার ধর্মের পক্ষে থাকুন, মুসলমান তার দিন নিয়ে ইবাদত দিয়ে আপনার ধর্মের পক্ষে থাকুন। সুতরাং কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করতে পারে না, মানতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সব এই কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। কে বলে দিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই হেদায়েত, হেদায়েত মানে কি? কোরআন। এই কোরআন শরীফের নাম শুধু কোরআন না, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, এর নাম তানজিল, এর নাম নূর, এর নাম কিতাব। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া, এই কোরআন যারা মানবে, যারা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা কোনো নির্বাচনী ওয়াদা নয়। নির্বাচনে যেমন এক একজন আসেন মঞ্চের উপরে দাঁড়ান আর বলেন, ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বালতি মার্কা বাক্স। এটা এরকম কোন নির্বাচনী ওয়াদা নয়। এ ওয়াদা কার? বিশাল আকাশের মালিকের ওয়াদা, বিস্তীর্ণ এই জমিন, পাহাড় পর্বত, সমুদ্র মহাসমুদ্র, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। সে ওয়াদা কখনো ভঙ্গ হয়? ফামান তাবিআ হুদায়া
এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? কোরআনের আইন যারা মানবে, কোরআনের বিধান যারা মানবে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, নারী নির্যাতনের ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? মানুষের মৌলিক অধিকার হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। মানুষের মৌলিক অধিকারের গ্যারান্টি দেবে আল্লাহ পাক বলেন, কোরআন যদি মেনে চলো, ভয় নাই, চিন্তা নাই, সুখী সমৃদ্ধশালী জীবন লাভ করবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে আল্লাহ পাক সবকিছু বলে দিয়েছেন। আজ মৌলিক অধিকার পৃথিবীতে ক্ষুণ্ণ হচ্ছে সর্বত্র, গোটা বিশ্ব জুড়ে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, খর্ব হচ্ছে। এ দাবি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমেরিকা, আমাদের দেশে আমেরিকান দূতাবাস, আমেরিকা থেকে তৈরি করা একটি রিপোর্ট প্রেস ক্লাবে তারা শুনিয়েছেন, পত্র পত্রিকার মাধ্যমে তারা প্রকাশ করেছেন। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশেও, আমেরিকা বলেছে। আমেরিকা বলুক আর না বলুক, আমরা জানি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং পৃথিবীর সর্বত্র হচ্ছে। যারা রিপোর্ট পড়ে শুনাইছে ওরাই সর্বপ্রথম গোটা বিশ্বের মানবাধিকার ওরাই লঙ্ঘন করছে, ঠিক কিনা? এই ব্যাপারটা হয়েছে এইরকম। আজকে ওনারা আসছেন মানবাধিকার আমাদেরকে বুঝাইতে। ব্যাপারটা হলো এরকম, পাখিদের একটি সভা। পাখিরা আজ হচ্ছে ফিঙ্গে, ফিঙ্গে বোঝেন তো? অনেক জায়গার লোক এখানে আছেন, আপনারা বুঝে নিয়েন। কালো মতো পাখিটা, ছোট্ট পাখি, কিন্তু তার লেজটা বেশ লম্বা। সে কাউকে পরোয়া করে না, সকলকে ঠোকরায়। তার গায়ে শক্তি নাই, কিন্তু তার সাহস দারুণ। এটা হলো ফিঙ্গে। এখন ফিঙ্গে পাখিদের জনসভা বিশাল। ফিঙ্গে বসে আছে, বসে দেখে যে হুতুম পেঁচাও আসছে। হুতুম পেঁচা বিড়ালের মতো মুখ। হুতুম পেঁচা দেখছেন আপনারা? বিড়ালের মতো মুখ, ডানা দুইটা পাখির মতো, পাও দুইটা পাখির মতো। কোথার থেকে একটা বিড়ালের কল্যাণে ওর দেহের সাথে লাগাইছে। পাখিরাজ ফিঙ্গে বলছে, এই কে আছিস এইখানে? দেখতে যে সবচাইতে বিশ্রী, তাকে উঠায় দে। হুতুম পেঁচার সাথে সাথে বলছে, জাহাবানা, কারে উঠাই দেবো কন? ও তো মনে করছে যে আমারই উঠাবে। সুতরাং আমেরিকা পৃথিবীর মানবাধিকার সবচাইতে বেশি লঙ্ঘন করেছে। মানবাধিকারের রিপোর্ট ওনারা পড়ে শোনাচ্ছেন আমার দেশে বসে। তবে আমার দেশে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না, আমি তা বলবো না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ পাকের নবী বলেন, যেই দেহের ভিতরে, যেই স্মৃতির ভিতরে, যেই মেমোরির ভিতরে, যেই স্মৃতি, যেই দেহের মধ্যে কোরআন নাই, এটা একটা বিরান বাড়ি, এটা একটা ছাড়া বাড়ি, একটা খালি বাড়ির মতো। খালি বাড়িতে কি থাকে? বাড়ি আছে, মানুষজন নাই। আছে কি? শয়তান আছে, জিন আছে, সেখানে দুষ্ট জিন আছে, সাপ আছে, বিচ্ছু আছে, তেলাপোকা আছে, সারপোকা, আর কি চামচিকা। বাড়িতে মানুষ নাই, খালি বাড়ি, এইগুলো ওর মধ্যে থাকে। এবার আপনি হাদিসের সাথে মিলান, যেই স্মৃতিতে, যেই দেহের মধ্যে, যেখানে কোরআন নাই, সেটা সারা বাড়ির মতো। আজ আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সবচাইতে বেশি হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যদি কোরআন 30 পারা পড়ানো হতো, হাদিস যদি 6 খানা হাদিস সব যদি পড়ানো হতো, তাহলে গুন্ডা বের হতো না, মাস্তান বের হতো না, ডাকাত বের হতো না। কলেজ বিশ্ববিদ্যালয়গুলি আমাকে শাহ মাকদুম, খান জাহান আলী, শাহজালাল আমারে উপহার দিতে পারত, ঠিক কিনা? আমার ছেলের দোষ নাই। যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছেলের কোনো দোষ নাই। ও ছেলে তো মঙ্গল গ্রহে তো আসে নাই, ওটা তো আমার ছেলে, ওটা তো আপনার ছেলে, ওটা তো আপনার আমার ভ্রাতুষ্পুত্র, ঠিক কিনা গো? আমার এই ছেলে তো সেই ছেলে
যে ছেলেটি প্রাইমারি স্কুলে যখন ক্লাস 3-তে পড়তো, সেহরিতে রোজার মাসে না উঠালে মা বাবার সাথে রাগ করে কামতো আর বলতো আমার উঠাও নাই, আমি সেহরি না করি রোজা রাখবো। সারাদিন আমার ওই ছোট্ট ছেলেটা রোজা রাখতো। আরে ছেলেটা রোজা রাখতো না খাইয়া, বাপের সাথে মায়ের সাথে জেদ ধরে কোরআন শরীফ পড়তো, আলেম দেখলে দোয়া চাইতো, পীর সাহেবদের কাছে যেত, বাপের সাথে মসজিদে যেত। আমার ছেলেটা যেই না হাই স্কুলে ঢুকলো, যেই না কলেজে ঢুকলো, আহা, নামাজ গেল, রোজা গেল, চরিত্র গেল। বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, অমনি মন্ত্র শিখলো, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আর মাওলানা মৌলবী দেখলো, আলেমদের দেখলেই এরাই দেশটারে খাইছে। আরে বাবা, আলেম ওলামা কি ক্ষমতায় গেছে কখনো? আলেম ওলামা তো ক্ষমতায় যায় নাই। যারা ক্ষমতায় গেল না তারা খাইছে, আর যারা বসে আছে ক্ষমতায় ওরা বুঝি না খাইয়া সুখী হয়ে যাচ্ছে নাকি? আজীব তামাশা। আমার ছেলের দোষ না, আমার ছেলের দোষ। কথার জবাব দেন না কেন? আমার দেশের সম্মানিত প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সাহেব বলেছেন, ছাত্র রাজনীতি আমি পছন্দ হোক। আমি তার সাথে পার্লামেন্টে আরেকটা কথা যোগ করেছিলাম, ছাত্র রাজনীতি বন্ধ করতে হলে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। আমার ছেলেকে ওরাই চরিত্রহীন বানিয়েছে। আমার সোনার টুকরা ছেলেকে কয়লার টুকরা, পাথরের টুকরায় ওরাই পরিণত করেছে। সমস্ত শিক্ষকের বিরুদ্ধে আমার অভিযোগ নাই। যেসব শিক্ষক নাস্তিক, জিন্দিগিতে মসজিদে আসে না, আল্লাহরে স্বীকার করে না, এরা আমার সোনার টুকরা ছেলেকে নষ্ট করেছে, ঠিক কিনা? সুতরাং ছেলেটা কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআন শরীফের 30টা পারা যদি পড়াইতে হইতো। আচ্ছা, একটা কথা বলি, বাংলাদেশে মাদ্রাসা আছে কি নাই? সন্ত্রাসের কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে, ঢাকা আলিয়াটা বাদে বাকি কন্ত দেখি কোন জায়গায় বন্ধ হয়েছে? মাদ্রাসা হয় না কেন? হয় না। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আপনি বলবেন কলেজে বিশ্ববিদ্যালয়ে তো পড়ানো হয়। হ্যাঁ, পড়ানো হয়। পরীক্ষা পাস করার জন্য 40টা হাদিস আর কোরআন শরীফের কয়েকখান আয়াত, এতে কি হবে? এতে হবে না। 30 পারা কোরআনের তাফসীর পার্লামেন্টে আমি বলেছি, 30 পারা কোরআনের তাফসীর কলেজ বিশ্ববিদ্যালয় পড়ান। কলেজ বিশ্ববিদ্যালয় রাসূলুল্লাহর 6খানা বিশুদ্ধ হাদিসের গ্রন্থ পড়ান, তাহলে গুন্ডা, চোর, ডাকাত বেরোবে না। ওরা উপহার দেবে শহীদ তিতুমীর, উপহার দেবে মজনু শাহ ফকির, উপহার দেবে সালাউদ্দিন আইয়ুবী, উপহার দেবে খালিদ বিন ওয়ালিদ। বন্ধুগণ, ইসলাম মানুষের, আজকে আমার ছেলেরা যে যদি জানতো আজ যে সমানে হত্যা হচ্ছে, পাখির মতো মানুষ গুলি করে করে মারে, মারে কিনা? নিজের ইচ্ছে মতো মানুষকে মারে, মানুষকে বেইজ্জত করে, মানুষকে মারতেছে, পাখির মতো গুলি করে করে মারতেছে। ইসলাম মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে। ইসলাম মানুষের জীবনকে একান্তই সম্মানের বস্তু হিসাবে পরিগণিত করেছে। কোরআন বলছে, من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। আল্লাহ পাক বলেন, কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যার অভিযোগ রয়েছে, কেউ কাউকে হত্যা করেছে অথবা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, আল্লাহ হত্যা করতে বলেন নাই, আল্লাহর আইনে পড়ে না। এমন কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে একটা হত্যার জন্য কেউ যদি একটা মানুষকে মারে, আল্লাহ পাক বলছেন তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে হত্যা করে দিল। একটা মানুষ হত্যার অর্থ হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করার সমান। আল্লাহ পাক বলছেন একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয়, তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলিকে বাঁচায় দিল। সুবহানাল্লাহ। কোরআনের রায় পড়ে শোনায়া তাকে হত্যা করা হলো। এই দৃশ্য যারা দেখবে, যে হত্যার শাস্তি জেল নয়, জরিমানা নয়, তাকেও হত্যা করা, এই দৃশ্য যদি কেউ দেখে, তাহলে হত্যা করার পুলক, হত্যা করার সাহস দর্শকদের মাথার মধ্যে আর আসবে কখনো? আসবে কখনো? জেনার শাস্তি
আজ আমার দেশে সমানে ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। এত ধর্ষণ বাংলার ইতিহাসে কোনোদিন হয় নাই। এই যে পাইকারি দরে ধর্ষণ হচ্ছে, বিচার নাই, বিচার নাই। বিচার হলে এটা হইতো না। আল্লাহর বিচার, বিচারটা কার হতে হবে? কার হতে হবে? এই জন্য বলছি, কোরআন তো তাবিজের কিতাব নয়, কোরআন তো তদবিরের কিতাব নয়, কোরআন জীবন ব্যবস্থা। কোরআন কি? তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি। কম সুবহানাল্লাহ। জিনাকারকে ধরা হলো, জিনার শাস্তি হতেছে পাথর মেরে উড়িয়ে দাও। কোন জিনাকারকে ধরা হলো আর তাকে প্রমাণ হলো সে ধর্ষণ করেছে, প্রমাণিত হয়ে গেছে, তাকে নিয়ে আসো সকলের সামনে। এরপরে চতুর্দিক থেকে লোকেরা তাকে প্রস্তার নিক্ষেপ করুক, তার উপরে শরীয়তের যে হদ আছে তা চালু করুক, তার গোশত এবং হাড্ডিকে বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হোক। এই দৃশ্য, ধর্ষণকারীর এই চরম শাস্তি যারা চোখে দেখবে, অন্তত 1 বছরের মধ্যে ধর্ষণ করার চিন্তা মাথায় আসবে। আসবে ধর্ষণের নামটা শুনলেও 3 জগ পানি খাবে ভয়ের চোটে। এটা হলো আল্লাহর বিচার। এই বিচারটা কার? আল্লাহ পাকের। ওয়াফিল কিসাসে হায়াতুন, এটাই হলো আল্লাহ পাক বলছেন এই নরহত্যার, মানুষকে হত্যা করার বিচার হচ্ছে এটি। এর ভিতরে রয়েছে তোমাদের জীবন। এটাকে, এর মধ্যে জীবন এক থেকে হত্যা করে লক্ষ কোটি মানুষকে বাঁচায় দাও। সৌদি আরবে যত অপরাধ হয়, সারা বছরে যত অপরাধ হয়, চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়, ব্যভিচার হয়, সারা বছরে শুধুমাত্র আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটি স্টেটে 24 ঘন্টায় তাই হয়। এখন চিন্তা করেন ওখানে হয় না কেন? যেহেতু ওখানে আল্লাহর আইন কিছুটা চালু আছে। সৌদি আরবে কি আছে? কোরআনের কিছু আইন চালু আছে। কোরআনের কিছু আইন চালু থাকার কারণে সেখানে মানুষ সবচাইতে নিরাপত্তা বোধ করে। আজ হজের মৌসুম এসে গেছে, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ হজ করতে যাবে। আমরা দোয়া করি যারাই হজ করতে যাবেন সকলের যাতায়াতকে আল্লাহ পাক আসান করে দিন, সকলের হজকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক বলছেন ওমান দাখালাহু কানা আমিনান, যেই আমার হারামে প্রবেশ করলো সেই নিরাপত্তা লাভ করলো। এই হারাম শরীফে প্রবেশ করলো তো নিরাপত্তা লাভ করলো। সুন্দর মেয়েরা যাতায়াত করছে, কালো অমাবস্যার রাতের চাইতেও কালো মানুষেরা যাতায়াত করছে। পৃথিবীতে কোন ধর্মীয় অনুষ্ঠান আপনি বলবেন যেখানে নারীরা যায় আর নির্যাতিতা হয় না, লাঞ্ছিতা হয় না, হারায় যায় না, দর্শিতা হয় না? মক্কা শরীফ, মদিনা শরীফ দেখুন, বিগত 4000 বছর ধরে মক্কা মদিনার ইতিহাসে, হজের ইতিহাসে, হারামাইনুস শরীফাইনের ইতিহাসে এটা কোথাও নাই যে একটি নারী হাইজাক হয়েছে, ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, এর কোন ইতিহাস নাই। ওমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করলো সেই এখানে নিরাপত্তা লাভ করলো। সুতরাং ইসলাম দিয়েছে মানুষের জীবনের নিরাপত্তা। এই জীবনের নিরাপত্তা পেতে হলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? ইসলাম মালিকানার নিরাপত্তা দিয়েছে। ইসলামী রাষ্ট্র যদি হয়, হালাল উপার্জনের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন, আপনি ধনী হতে পারবেন, সম্পদশালী হতে পারবেন, কিন্তু মালের নিরাপত্তা দেওয়া হয়েছে এই কথা বলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় অন্যের মালকে ভোগ করতে পারবে না। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মুনাফাখুরি করা যাবে না, চোরা কারবারি করা যাবে না। সর্ব অবস্থায় অন্যের মালকে ভক্ষণ করা ইসলাম হারাম করে দিয়েছে। আপনার মালের, আপনার মালিকানার নিরাপত্তা স্বীকৃতি দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়ালা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা এক জাতি অন্য জাতিকে, এক গোত্র অন্য গোত্রকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, গালি দিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর মন্দ নামে কাউকে ডেকো না, গোয়েন্দাগিরি করো না, কারো নিন্দা করো না। আজকে আমাদের মানুষেরা এক জায়গায় বসলেই একজন আর একজনের নিন্দা আরম্ভ করে দেন। এই পরনিন্দা করা, গীবত করা, এটা জিনার চাইতেও নিকৃষ্ট। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও কঠিন গুনাহ হলো গীবত করা। আমাদের দেশে এটা আছে কিনা বলেন? আছে কিনা? দেখুন
আপনার যদি সাহস থাকে তো যার গীবত আপনি করছেন, নিন্দা করছেন, তার সামনে আপনি বলুন, পিছনে বলবেন না। আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন, এক মোমেন আর এক মোমেনের জন্য আয়না স্বরূপ। এক মোমেন আর এক মোমেনের জন্য কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নার কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে, আয়নার সামনে মানুষ যদি দাঁড়ায় তাহলে আয়না বলে দেয় তোমার নাকে ময়লা, তোমার দাড়িটা অবিন্যস্ত, তোমার চোখে ময়লা, তোমার জামার নিচের বোতামটা উপরে লেগে গেছে। এ কথা আয়না বলে দেয়। চিৎকার মেরে বলে? কি বলেন? চিৎকার মেরে বলে। নীরবে আপনাকে সংশোধন করে দেয়। মোমেন বান্দা একজন আর একজনকে নীরবে তাকে একা একই ডেকে বলবে তোমার মধ্যে এই অপরাধ আছে, এই অন্যায় আছে, এটাকে সংশোধন করো। এভাবে করে তাকে সংশোধন করবে, পেছনে পরনিন্দা করবে না। পরনিন্দা করা এত খারাপ, যদি আমরা তা জানতাম তাহলে এই কাজটি করতাম না। কি খারাপ? খারাপ হচ্ছে আপনি যার নিন্দা করবেন তার আমলনামার গুনাহগুলি, যার অসাক্ষাতে তার গীবত গাচ্ছেন, নিন্দা করতেছেন, তার গুনাহগুলি আপনার আমলনামায় এসে যাচ্ছে, আর আপনার কষ্ট করা সবগুলি যার নিন্দা করলেন তার আমলনামায় চলে গেল। এই রকমের কাজ কি কোনো পাগলেও করে? বলুন, যারা বলেন করে। করা উচিত নয়। গীবত করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো পিছনে লেগে পড়ো না, আল্লাহ পাক নিষেধ করছেন। মানুষের সম্মানের নিরাপত্তা দিয়েছে ইসলাম। ইসলাম মানুষের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, প্রাইভেট লাইফ, আপনার প্রাইভেট লাইফের নিরাপত্তা দিচ্ছে ইসলাম। আপনার ঘর, আপনার ঘরের চার দেয়াল আপনার জন্য ইসলাম দুর্গ ঘোষণা করেছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা একে অন্যের ঘরের মধ্যে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাও। অন্যের ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। বিনা অনুমতিতে কারো ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। এই কথা ঘোষণা করে কোরআন আপনার প্রাইভেট লাইফের নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজনের কার্যকলাপের জন্য অন্যকে দায়ী করা যাবে না। অপরাধ করেছে স্বামী, তার বউকে গ্রেফতার করে অত্যাচার করা যাবে না। কোরআন বলছে একের অপরাধ, এর জন্য অন্যকে শাস্তি দেওয়া যাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের মাথার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এইটা বলে মানুষের নিরাপত্তা সকল দিক থেকে ইসলাম এ অধিকার রক্ষা করেছে। কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা দুনিয়ার শ্রেষ্ঠতম জাতি। তোমাদের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এটা হলো তোমাদের দায়িত্ব। দায়িত্ব কি? অন্যায় কাজের আদেশ করা। কিসের আদেশ করা? ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় থেকে ফিরায় রাখতে হবে। আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হয়। আদেশ করতে হলে কোথায় যেতে হয়? ক্ষমতায় যেতে হয়। মসজিদের ইমাম হইয়া আদেশ করা যায় না, অনুরোধ করা যায়, ঠিক কিনা? আদেশ করতে হলে কোথায় যাইতে হবে? বঙ্গভবনে যাওয়া লাগবে। আদেশ করতে হলে পার্লামেন্টে যেতে হবে। আদেশ করতে হলে সেক্রেটারিয়েটে যেতে হবে। পাওয়ার আপনার হাতে নিতে হবে, তা না হলে আদেশ কেউ করতে পারে না। তো আল্লাহ পাক বলছেন, আমরা তো অনুরোধের ভাষায় কথা বলি। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। কত শ্রেষ্ঠ জাতি কারা? আমরা যে শ্রেষ্ঠ জাতি তা বলতেও আজ ভুলে গেছি, ভয়েস চটে বলতে পারি না নাকি? শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। আমরা যে শ্রেষ্ঠ জাতি, এ কথা আমাদেরকে কে শুনালেন? আল্লাহ পাক। শ্রেষ্ঠ জাতি তুমি, অন্যায় ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দুহাতে তুমি ফিরাবে। ঈমান যে তোমার কতটুকুন আছে, সেই ঈমান মাপার একটা জিনিস আছে। ঈমান মাপার সেই জিনিসটির কথা আমি বলবো কি আপনাদেরকে বলবো? জ্বর যদি কারো হয়, জ্বরের তাপ কতটুকু তা মাপার জন্য একটা যন্ত্র আছে। সেই যন্ত্রের নাম কি? থার্মোমিটার। বাতাস, ঝড়, বৃষ্টি ইত্যাদি হবে কিনা আবহাওয়া মাপার জন্য একটা যন্ত্র আছে, ওইটার নাম কি? ব্যারোমিটার। দুধের মধ্যে পানি মিশানো না খাঁটি দুধ, তা মাপার জন্য একটা যন্ত্র আছে, ওইটার নাম কি?
ল্যাক্টোমিটার, এভাবে প্রত্যেকটা জিনিস মাপার একটা মিটার আছে। আপনার আমার ঈমান কতটুকু, সেই ঈমান মাপারও একটা মিটার আছে। সেই মিটারটা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাযালিকা আদাফুল ঈমান। আল্লাহর নবী বলেন, অন্যায় কাজ যদি দেখো, শরীয়ত বিরোধী কাজ যদি করতে দেখো, দুই হাতে বাধা দাও। কেমনে বাধা দাও? ফালিয়ুগাইয়িরহু, এটাকে পরিবর্তন করার জন্য দুই হাতে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়ে বাধা দিতে না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও না পারো ফাবিকলবি, তাহলে মনে মনে এটার প্রতিবাদ করো। মনে মনে প্রতিবাদ কিভাবে? মনে মনে ওই ফালিয়ুগাইয়িরহুকে আনতে হবে। মনে মনে এইটাকে পরিবর্তন করার জন্য কি করা লাগে সেজন্য পেরেশান হতে হবে। মনে মনে ঘৃণা করে মসজিদে বসে থাকলে হবে না, সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। যদি তা না করে ঈমানের খাতায় নামও থাকবে না। তাহলে মুখ দিয়া যারা হাত দিয়ে বাধা দেয় তারা হলো ফার্স্ট ক্লাস মুভমেন্ট। তারা কোন ক্লাস? যারা মুখ দিয়া বাধা দেয় তারা সেকেন্ড ক্লাস। যারা মনে মনে ঘৃণা করে তারা কোন? থার্ড ক্লাস। থার্ড ক্লাসের দাম আছে কিনা এখন চাকরি নিতে যাইয়া দেখেন। যদি শোনে থার্ড ক্লাস, আগেই বলবে যে রাস্তা মাপেন, হয় ফার্স্ট ক্লাস না হয় সেকেন্ড ক্লাস, দুটোর একটা হইতে হবে। এই ঈমানের তলব আমাদের মধ্যে আছে কিনা? আজ সমাজের ভিতরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আমরা বাধা দিচ্ছি না। ঠিক কিনা কর? জোরে বলেন সত্য কিনা? পত্রিকায় দেখলাম যে যারে ভালোবাসে টেলিফোনে তাকে দাওয়াত দিয়া রমনা গ্রিনে, তারপরে কি বলে সরওয়ার্দী উদ্যানের গাছের গোড়ায় গোড়ায় একে অপরের হাত ধরাধরি করে ঘুরলো। এটাকে বিশ্ব ভালোবাসা দিবস হলো না বিশ্ব বেহায়া দিবস হলো? ইসলামের সাথে তার সম্পর্ক কি? বিশ্ব ভালোবাসা দিবস ইসলামের পালন করার দরকার নাই, ভালোবাসার জন্য দিবস পালনের দরকার নাই। ইসলামে সারা জীবন ভালোবাসার জীবন। ইসলামে শিশুর অধিকার দিবস পালন করার দরকার নাই, ওইটা দরকার আছে ইহুদিদের, দরকার আছে হিন্দুদের, দরকার আছে খ্রিস্টানের। আমার দরকার নাই, যেহেতু আমার রাসূল বলেছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমার বড়দেরকে সম্মান করে না, আমার ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। ভালোবাসা দিয়ে ইসলামের জন্ম হয়েছে। ভালোবাসা দিবস উদযাপন করার নামে বেহায়ামির সরাসরি বাংলাদেশে বরদাস্ত করা হবে না। বিশ্ব নারী দিবস, বিশ্ব নারী অধিকার দিবস পালন করার দরকার হতে পারে হিন্দুদের, দরকার হতে পারে খ্রিস্টানের, দরকার হতে পারে ইহুদিদের, দরকার হতে পারে বুদ্ধিস্টদের, মুসলমানদের। নারীর অধিকার দিবস প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নাই, কারণ নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে কোরআন। কে করেছে? নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করেছে আগামীকাল আমি বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দেয়। আজ এই বিভিন্ন দিবসের নাম করে করে আমার যুবক, আমার যুবতী, আমার দেশের উঠতি বয়সের সন্তানদেরকে, ইয়াং জেনারেশনকে শেষ করে দেওয়া হলো। শুরু হয়েছে 31st নাইট অবজার্ভ করা, 31শে ডিসেম্বর উদযাপন, নববর্ষ, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এইখানের যুবক যুবতীরা কাপড় চোপড় ছেড়ে যে বেহায়ামি হয়, এদেশে কোন মুসলমান শাসক আছে বলে বিশ্বাস করার কারণ না। আজ এখানেই শেষ নয়, আসতেছে নববর্ষ। নববর্ষ উদযাপনের জন্য আয়োজন শুরু হবে আর কদিন পরেই। মেয়েদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় আলপনা এঁকে, তারপরে বাসন্তী রঙের শাড়ি পরে রমনা বটমূলে গিয়ে সূর্যের উদয়ের পানে তাকিয়ে করজোরে মুসলমান
মেয়েদেরকে নামায় দেওয়া হবে। মুসলিম যুবক যুবতীরা সূর্যোদয়ের পানে তাকিয়ে বলবে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। নববর্ষ পালনের সাথে আলপনা আঁকার সম্পর্কটা কি? বাসন্তী রঙের শাড়ি পরে পান্তা ভাত খাওয়ার মধ্যে বিরাট বড় লোক, কোটি কোটি টাকার মালিক, একদিনের জন্য বাঙালি সাজতে পচা পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা 150 টাকা প্লেট, আর যদি মেয়েরা খাওয়ায় দেয় 200 টাকা প্লেট। আমি কি কোনো অসত্য কথা বলছি? এই সংস্কৃতি আমাদের নয়, বাঙালি সংস্কৃতির নামে বাংলাদেশে যা শুরু হয়েছে হিন্দু সংস্কৃতি, আমরা এই হিন্দু সংস্কৃতি মানি না। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, 40 साल तक কবরস্থান में আযান दिया कोई मुर्दा जिंदा नहीं हुआ। 40 বছর পর্যন্ত কবরস্থানে আযান দিলাম, কোন মুর্দা জিন্দা হলো না। আমি 36টা বছর চিল্লাইলাম, ও আমার জাতি ফিরে আসো, তোমার ছেলেরে ফিরাও, তোমার মেয়েরে ফিরাও, তোমার জাতিকে ফিরাও। হিন্দু সংস্কৃতি বাংলাদেশকে খতম করে দিবে, জাহান্নাম বানায় দেবে। বাঙালি সংস্কৃতির নামে, বাঙালি সংস্কৃতির নামে যারা এইসব আয়োজন করে, ওদের চেহারা কোনদিন বাইতুল মোকাররমে দেখা যায়? ওরা কোটি টাকার মালিক, কোনদিন হজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বিশ্বাস করে না। নববর্ষের দিনে যদি কিছু করতেই হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে আমার কলিজার সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলি, মুসলমান ছেলেরা এসো, মসজিদে ভরে যাও, ফজরের নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পিছনের বছরটায় অনেক অপরাধ করেছি, মাফ করে দিও। সামনের বছরটা, নতুন বছরটা আমার জন্য, গোটা জাতির জন্য, আমার দেশের জন্য তুমি কল্যাণময় করে দিও, মঙ্গলময়